সংবাদের জেরে অবশেষে ঘুম ভাঙল দপ্তরের আধিকারিকদের। চুরাইবাড়িতে অবস্থিত একমাত্র পানীয় জলের উৎসটিকে কেন্দ্র করে টিভি 100 বাংলায় সংবাদ পরিবেশনের 48 ঘন্টার মাথায় দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের টনক নড়ল। মূলত কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছে না এবং পরিশোধিত পানীয় জলের ট্যাঙ্কগুলিতে শামুক ও বিভিন্ন কীট পতঙ্গ দেখতে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ করেন। তবে এই দিনেই সঙ্গে সঙ্গে শাসক দলীয় নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয় এবং সঠিকভাবে জল বন্টনের আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুর কায়স্থ ও ঠিকাদার অরুণ ভট্টাচার্য মিলে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিররঞ্জন নাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য, রাজাধর, হাসিম তালুকদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে তাদের আলোচনায় বিষয়বস্তু ছিল কি করে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাবেন এবং পানীয় জল যাতে সম্পূর্ণ বিশুদ্ধ ও জীবাণুমুক্ত থাকে। এই বিষয়টি পরবর্তী সময় সমিতির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের কথা জানান জুনিয়র ইঞ্জিনিয়ার। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। এটা বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট, জল জীবন মিশনের অন্তর্গত। এটা দীর্ঘ 6 বছর থেকে এই এলাকার 5টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই এলাকার মানুষকে 5 বছর থেকে সেবা দিয়ে যাচ্ছে, এখনও দিচ্ছে। তো এখানে কিছু যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে 2-3 দিন একটু অসুবিধা হয়েছিল, যার জন্য এই এলাকার মানুষ জল পাওয়ার আবেদন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে সেই আবেদন ওনারা পৌঁছেছিলেন। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে আমাদের এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, এলাকার সুনাগরিক যারা আছেন, ওনারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন যাতে এখানে সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায়। দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে এই পাশাপাশি আমাদের এখানে একটি নবোদয় বিদ্যালয় আছে, নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ আমাদের এই এলাকার সকল নির্বাচিত প্রতিনিধিরা মিলে আগামী দিনে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, মানুষকে যাতে জলের যে সুবিধাটা সবাই যাতে পায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রতিনিয়ত দেখে আসছি বিরোধীরা প্রত্যেক জায়গা থেকে একটা চক্রান্তমূলক তারা চেষ্টা করে যে সরকারকে কিভাবে চক্রান্ত করে কুলসিত করা যায়। তো বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এখানে একটা চক্রান্তমূলক নিউজ করা হয়েছে, যে নিউজে সরকার পক্ষের লোককে বা সরকার পক্ষকে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু আসলে এটা বাস্তব নয়। আমরা এটার তীব্র বিরোধিতা জানাচ্ছি যে সরকার সবসময় চাইছে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় এবং মানুষের সেবার জন্য সরকার পক্ষের প্রতিনিধিরা নিরলস দিনরাত কাজ করে যাচ্ছেন। তো আমি আমার বিরোধী বন্ধু যারা সবসময় চক্রান্তে লিপ্ত থাকেন তাদেরকে অনুরোধ করব, আসুন মানুষকে সুবিধা